আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মাজার ভেঙেছেন, তো মাজার আপনি কি জন্য ভাঙবেন? কে আপনাকে অনুমতি দিয়েছে? কে আপনাকে ফতোয়া দিয়েছে যে মাজারগুলোকে ভেঙে ফেলো? বাংলাদেশের কোনো বড় আলেম যাদের কথা গ্রহণযোগ্য, যাদের কথার উপর নির্ভর করা যায়, এই ধরনের কোন আলেম আপনাকে ফতোয়া দিয়েছে যে এই দেশের মাজারগুলোকে ভেঙে ফেলো? দেয়নি। তাহলে আপনি মাজার ভাঙলেন কেন? আপনি বলবেন বিশ্বনবী মূর্তি ভেঙেছে, কিন্তু আমি বলবো কখন ভেঙেছে? যখন সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতা তার কাছে, যখন তিনি মক্কা বিজয় করেছে, সুপ্রিম পাওয়ারের অধিকারী হয়েছে, তখন তিনি মূর্তি ভেঙেছেন। এর আগে তিনি মূর্তি ভাঙেননি। চূড়ান্ত বিজয়ের পর তিনি মূর্তি ভেঙেছেন। অন্যদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কারা কারা মুনাফিক, কারা কারা মানে প্রকাশ্যে ইসলাম প্রকাশ করছে আর ভিতরে ভিতরে ইসলামের গোড়া কেটে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। সেই লোকদেরকে তিনি জানতেন, এরপরও তাদেরকে কোনো শাস্তি দেয়নি। কি জন্য দেয়নি? কারণ হলো বহির্বিশ্ব দেখবে যে মুহাম্মদ এবং তার জাতি নিজেরাই নিজেদেরকে কামড়িয়ে খাচ্ছে। এই জন্য বিশ্বনবী মুনাফিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যায়নি। এরপরে যে কথাটি বলবো সেটি হলো, এখনই আপনি মনে করবেন না যে সম্পূর্ণ রাষ্ট্রকে আপনি ইসলামাইজেশন করে ফেলেছেন। ইসলামিক কোন বিপ্লবের মাধ্যমে আপনার রাষ্ট্রের সরকারকে উৎখাত করা হয়েছে, এই ধরনের কোন কল্পনা করা আমি মনে করছি আপাতত আত্মঘাতী হবে। এটা কখনোই কল্পনাও করা যাবে না। এই বিপ্লবটা, যে বিপ্লব হয়েছে 2024-এ, এটিও হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আর এই সাম্যের মধ্যে আছে এই বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, তারপরে যারা যে কোনো আদর্শ চর্চা করে, সেটা সেকুলারিজম হতে পারে, আধুনিক কোনো আইডিওলজি হতে পারে, সবকিছু তারা করতে পারবে। এখানে কাদিয়ানীরাও কাদিয়ানীদের ধর্মমত এবং তাদের যে ধর্মীয় উপাসনা আছে সেগুলো তারা করতে পারবে, হিন্দুরাও করতে পারবে, বৌদ্ধরাও করতে পারবে। সবাই যার যার দৃষ্টিকোণ থেকে স্বাধীন, কেউ কারো উপর আক্রমণ করার অধিকার রাখে না। এখনো বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র। অতএব এই রাষ্ট্রকে ইসলামাইজেশন কল্পনা করে, এটাকে ইসলামিক রাষ্ট্র কল্পনা করে আপনি কোন হিন্দুর উপর, তারপরে ইসলামী তো এই অনুমোদন দেয় না যে কোনো মুসলিম জাতির উপর আপনি হুট করে আক্রমণ করবেন। কিন্তু কোন বিদআতি চক্র, যারা কোন বিদআত লালন করছে, পালন করছে, সেই বিদআতিদের উপর আক্রমণ করবেন, এই অধিকার আপনার এখনো পর্যন্ত এই রাষ্ট্রে নেই। আপনি মনে করবেন না যে এটা আব্দুল ওয়াহাব নজদির সেই সৌদি আরব। আব্দুল ওয়াহাব নজদি যখন সৌদি আরবে মাজারগুলোকে ব্যানিশ করেছিল, তখন সম্পূর্ণ প্রশাসন, সৌদি যে প্রশাসন ছিল, গভর্নমেন্ট ছিল, এটা সম্পূর্ণ আব্দুল ওয়াহাব নজদিকে সমর্থন দিচ্ছিল তার এই কাজকে। এই জন্য তিনি এটি করতে পেরেছিলেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোন মাজারে আক্রমণ করা, সেগুলোকে ভ্যানিশ করে দেওয়া, এর মানে হলো তাদেরকে আরো শক্তিশালী করা। বহির্বিশ্ব দেখবে বাংলাদেশে এখনো সাম্য প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের মানুষ, এখানে যারা অন্য সংখ্যালঘু আছে অথবা যারা এখানে নিজেদের মতো করে কোনো আদর্শকে লালন করে, তারা এখনো পর্যন্ত এই দেশে স্বাধীন না। তখন তারা বাংলাদেশকে ম্যান্ডেট দিবে না। তখন তারা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পথে তাদের সাহায্য সহযোগিতা করা দরকার, সেটি তারা করবে না। তারা বরং এটাকে আরো বেশি করে ফোকাস করবে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, বাংলাদেশকে এই জঙ্গি মুক্ত করতে হবে আগে, এরপরে আমরা বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করবে। এই ধরনের আশ্বাস তারা ভিতরে ভিতরে দিবে। এজন্য বাংলাদেশকে এখনই ইসলামিক রাষ্ট্র মনে করার কোনো সুযোগ নেই। আমি প্রাথমিকভাবে যেটা বলবো, আগে দেশের প্রতিটি সেক্টরে নিজেদের লোক তৈরি করেন, প্রশাসনে, পুলিশে, আর্মিতে, নেভিতে, আপনার এরপরে বিমান বাহিনীতে, বাংলাদেশের সচিবালয়ে, সব সেক্টরে আপনার প্রশাসনের প্রত্যেকটি স্তরে স্তরে নিজেদের লোক তৈরি করেন। এরপর ক্ষমতায় যান, ইসলামিক শাসন কায়েম করুন, এরপরে আপনি পরিবর্তন করুন। হুট করে মনে চাইলো আর আক্রমণ করে একটা টিনের ঘর, সেখানে একটা মাজার আছে, সেটাকে আপনি ধ্বংস করে দিলেন। এরা আদালতে গিয়ে, এরা থানায় গিয়ে মামলা করবে। মামলা করার পরে কি হবে? সরকার এদেরকে, আপনি 1 লাখ টাকার একটা টিনের ঘর ভেঙে দিলেন, কিন্তু সরকার এদেরকে 10 লাখ টাকার একটি চেক দিয়ে দিবে।
ফলশ্রুতিতে তারা আরো বেশি শক্তিশালী হবে, তারা আরো বেশি মন্দ কাজের দিকে ধাবিত হবে। এই মুহূর্তে আমি মনে করছি যে তাদেরকে দাওয়াত দিতে থাকেন, দাওয়াত কন্টিনিউ করেন, কোরআন এবং সুন্নাহকে ঘরে ঘরে পৌঁছে দেন, যেন প্রকৃতপক্ষে শুধুমাত্র ওয়াজ নয়, কিচ্ছা কাহিনী নয়, যেন মানুষ রিয়াল ইসলামটাকে জানতে পারে। স্পিচ যেটি বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে প্রচার করুন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে করে কাজ হবে না, যা বিগত 70 বছরে কাজ হয়নি। এই জন্য আগে ঘরে ঘরে ইসলামের বাণীটাকে পৌঁছে দেন, প্রকৃত ইসলাম, প্রকৃত আকীদা, তাওহীদের শিক্ষা এটা মানুষের কাছে আগে পৌঁছান, এরপরে মাজার ভাঙেন। আপনাকে ভাঙতে হবে না তখন, যারা এই শিক্ষায় শিক্ষিত হবে, প্রকৃত ইসলামটি যাদের কাছে যাবে, তখন তারা অলরেডি এই মাজার থেকে সরে আসবে। মাজার কেন্দ্রিক যে উপাসনা, মাজার কেন্দ্রিক যে পূজা, এটা থেকে তখন তারা এমনি এমনি সরে আসবে। আগে ইসলামিক শিক্ষাকে সব জায়গায় নিশ্চিত করতে হবে। এখন এই মুহূর্তে মাজারগুলোকে ভেঙে দিয়ে আমাদের যারা বড় বড় ইসলামিক রাজনৈতিক দল আছে, ইসলামিক আন্দোলন আছে, জামায়াতে ইসলাম আছে, খেলাফত মজলিস আছে, এরপরে আপনার বাংলাদেশে আরো অনেক ইসলামিক দল আছে। তো এই বড় বড় দলগুলাকে আরো হুমকির মুখে ফেলবেন না। নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তারা যেন আরো বেশি বিপদের সম্মুখীন না হয়, তাদেরকে যেন জঙ্গিবাদের শুনতে না হয়, গালি শুনতে না হয়, বহির্বিশ্ব যেন তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে না পারে। এজন্য বলছি, আগে সব সেক্টরে নিজেদের লোক তৈরি করেন, এরপরে মাজারের বিরুদ্ধে অথবা অপসংস্কৃতি যেগুলো, অপকালচার যেগুলো, এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।